সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি এখন আছি পাঙ্কু মিডিয়া ইউটিউব চ্যানেলের শুটিং সেটে। তা আজকে আমি যাদের নিয়ে কথা বলবো, যে সকল মডেল আমার পাশে বসা, একজন আছে অসংখ্য সিনেমার খলনায়ক আমাদের নিরঞ্জন দাদা, পাশে আছে শিলা, আর এই পাশে আরেক নতুন মডেল আছে আমাদের সেটে নতুন জয়েন করেছে অন্তরা। যাই আর কথা না বাড়িয়ে, তো নিরঞ্জন ভাই কেমন আছেন আর আমাদের সাথে কাজ করে আপনার কেমন লাগছে? আমার এটা হাসাইলেন। আপনার সাথে অনেক কাজ করছি, আপনার সাথে তো আজকাল পরিচয় না, অনেক দিনের আগের পরিচয়। যদিও পাঙ্কু মিডিয়া নতুন কাজ করলাম, আজকাল দুইজন মডেল নায়িকা আছে, আমার কাজ কইরা খুব ভালো লাগলো আর কি। মনে হয় দর্শকও ভালো দেখবে যেই সমস্ত কাজগুলি করছি। আরে আমার পাশে যেই নায়িকাটা দেখতে আছেন, লাখ টাকা দিলে এই ফেসটা পাইবেন না যেই ফেসটা পাইছেন, বুঝতে পারছেন? বাকি কাজটা পর্দার মধ্যে দেখবেন। আর ইনি জিনাদামান আছে না, এই রূপটা ধারণ করছে। আর আমি একজন বন্ড বাবা হিসাবে না, পরিচিত বাবা হিসাবে কাজটা করছি। বাকিটা শুনেন ডাইরেক্টরের মুখে। না, গল্পটা অসাধারণ। বর্তমান প্রেক্ষাপটে যে সংসারে ঘটনাগুলো ঘটে তা নিয়ে একটা গল্প। নিরঞ্জন ভাই, এতটা সময় আমাদের ইউটিউব চ্যানেল নিয়ে আলোচনা করলাম। আপনার দীর্ঘ 1000+ সিনেমাতে স্মরণীয় কোনো ঘটনা আমরা দর্শকদের উদ্দেশ্যে শুনবো। আমার স্মরণীয় ঘটনা প্রত্যেকটা নাটকের মধ্যে বা প্রত্যেকটা ছবির মধ্যে স্মরণীয় ঘটনা হয়। যেমন এই আপনার এখানে আসলাম, আই সেইরকম একটা চরিত্র করলাম। এই চরিত্র আমি জীবনও করি নাই। কারণ যে সংসারী জীবনটা যাতে ভালো হয়, যেই আপনি একটা করলেন, যেইভাবে তালাক বাংলাদেশের মধ্যে ফেসবুকে বিয়ার, ফেসবুকে তালাক, সেই জিনিসটাকে তুইলা ধরছেন। আমার জীবনে আমি এইরকম দেখি নাই। আমি প্রথম তো ভয় পেয়ে গেলাম, এই চরিত্রটা কেমবে করবো। কিন্তু আপনি যেভাবে আমারে বুঝাই দিচ্ছেন, আমি মনে হয় ভালোটা করি নাই। কিন্তু আমার সাথে যে নায়িকাটা আছে, এই পাশে আরেকজন দেখতে আছেন, যে আপনার কথা মতন তারা যেই কাজটা করছে, আমার মনে হয় সিনেমা হল না যে আটকায় রেখে আপনি করেন। কারণ এটা ভালো লাগলে বারবার দেখবেন। আর পাঙ্কু মিডিয়ায় এরপরে থেকে যদি আমি বাচ্চা থাকি আর রানা ভাই যদি আমার ডাক দেয়, আমি কিন্তু বইসা থাকবো না। আজকে আমার এফডিসি যাওয়ার কথা ছিল, কিন্তু রানা ভাই বললো যে আমার একটা কাজ করে দিতে হবে। আমি সব কাজ ফালাই দিয়া এই রানা ভাইয়ের কাছে আসছি। কারণ রানা ভাই আমার খুব কাছের লোক। আজকাল না, শিল্পীর টাকা দেয়া পাওয়া যায় না, মনের একটা যে খোরাক আছে, সেই খোরাকেই আমি রানা ভাইয়ের এখানে চলে আসছি। ভালো থাকেন, সুস্থ থাকেন। তারপরে রানা ভাইয়ের মুখে কিছু শোনেন, বাকিটা কোনো আমার কিছু ডায়লগ পরে বলবো। না না, আমি বলছি আমার ইউনিটে তুমি হয়তো 4-5টা আউটডোর হচ্ছে, হ্যাঁ, তেমন বসো না, তোমার আমার অল্পতে পরিচয়, একদিনের পরিচয়। আমি সেটাই বলতেছি, দ্বিতীয় দিন আমরা কাজ করছি। যদিও অল্প কয়েকটা লট কাজ করছি আমি, বাট আমার মনে হচ্ছে আমি কয়েক বছর, কয়েক যুগ যেন তার সাথে কাজ করছি। মানে আমাদের বন্ডিংটা এই কয়েকদিনে এত ভালো হয়েছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমাদের বন্ডিংটা আজীবন থাকবে, কাজের ক্ষেত্রে হোক, বন্ধুত্বের ক্ষেত্রে হোক, আর গার্জিয়ানের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে এই বন্ডিংটা থাকবে। আসলে আমরা যত কলা কৌশল নিয়ে কাজ করি, আমাদের কাজ টাকা এটা নেই তো কোনো সম্পর্ক না। একটা ডিরেক্টর যখন আর্টিস্ট একটা সেটে থাকবে, তখন তার অবশ্যই বাবার ভূমিকা, মানে সন্তানের মতো সবাইকে দেখতে হবে, ভালো মন্দ জানতে হবে। একজন ডিরেক্টরের মূল দায়িত্ব এটাই। আচ্ছা, আমাদের পাশে আরেকজন আছে অন্তরা। এমনি ওর অনেক ভিডিও আমি সম্পাদনা করেছি, কিন্তু আজকে ও আমার পাশে বসা। তো অন্তরা, আজকে আমাদের সবার সাথে আমাদের টিমে কাজ করে তোমার কেমন লাগে? প্রিয় দর্শক, আমি বলতেছি রানা ভাইয়ের সাথে কাজ করে আমার খুবই ভালো লাগছে। আরও কয়েকটা ভিডিও করছে বা কয়েকটা কাজ করছে শুটিংয়ে, অতটা ভালো লাগে না। কিন্তু রানা ভাইয়ের সাথে কাজ করে অনেকটাই ভালো লাগছে। তার সাথে আমি অনেক দিন ধরে পরিচয়, এতটাই ভালো লাগছে আমার। ইনশাল্লাহ পরে রানা ভাই যদি পরে ডাকে, ইনশাল্লাহ আবার কাজ করতে আসবে। আমার আরেকটা প্রশ্ন আপনার কাছে, আমি প্রায় সিনেমাতে দেখি যে আপনি ক্লোজ শটে যখন ডায়লগ দিতে যান, তখন আপনার চোখগুলো এত বড় বড় হয়ে যায়। এর মূল রহস্যটা কি, আমি একটু দর্শকদের জানাবো। আমি আগে বিসিআরে যখন ছবি দেখতাম, তখন ওই ইন্ডিয়ান একটা ভিলেন আছে অমলেশ পুরী, দেখতাম
যদি মেয়ে মানুষের কথা কইব তাও চোখ বড় কইরা, ভিলেনের মানে হিরোর সাথে যখন কথা বলবো তখনও চোখ বড় কইরা, সবাই হ্যার দিকে লোক দেয়। তখন তো চিন্তা করলাম যে মানুষের চোখ হইলো আসল। অহন হের পরের থেকে যখনই আমি ডায়লগ কই, ওই আমার নাম নিরঞ্জন পাশা, আমার বুকে নাই ভালোবাসা, যতক্ষণ আপনি ভালোবাসা দিবেন ততক্ষণে আপনাকে আমি আনন্দ দিব, আর আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আমি বেঁচে থাকবো। অমরপরীর কোনো ডায়লগ আপনার মনে আছে? অসংখ্য, কারণ ওই হিন্দি ভাষাতে আমি কথা বলতে পারলাম না। কিডনি লোক थे वो लोग मुझे नहीं पहचाना, কণ্ঠটা কি এরকম ছিল? হ্যাঁ, তাম্মা তাম্মা কি গানটা করছে, কার সাথে জানেন? হ্যাঁ, উর্মিলা। উর্মিলা। উর্মিলার সাথে লাস্টে ক্যাপটা ছেড়ে দেয়। ওর পরের থেকে আমার মনটা যেত তারে ছাড়া আমি কাউরে ফলো করি না। তাহলে কি আমরা বুঝে নেব যে ভারতের অমরপরী আপনার আইডল? হ্যাঁ, আমি আর কারো ফলো করি না, একমাত্র তারই চোখ। যে কোনো কাজ করতে যাই একদম চোখ, কোনো কথা কবি না, তোর ভাই আমার অনেক ক্ষতি করছে, আজ আমি সুদে আসলে সব জ্বালায় নিব, ডাক তোর বাইরে। অমলেশপুরি যখন এই ডায়লগটা হিন্দি ভাষার মধ্যে কইতো, চোখ গেলে এরকম বড় বড় হইতো, তখন থেকে মাথাটা খারাপ হয়ে যেত যে আমি কখন এরকম করে দেবো। আজকে আপনাদের দোয়ায় বা ভালোবাসায় এবং ডাইরেক্টররা আমারে ওই পর্যন্ত নিয়ে আসছে। ছোট ছোট ডায়লগ, ক্লোজ আপ, যারা ক্যামেরাম্যান ছিল তাদের সাথে ভালো সম্পর্ক করছি বলেই আজকে আমার এই চোখ, আমার ফেসটা বাংলাদেশে এবং দেশের বাইরেও পরিচিত করছে শুধু ক্যামেরাম্যান এবং ডাইরেক্টররা। আর আপনারা যে জনগণরা দেখতেছেন, আমার কিছু করার নাই। সর্বপ্রথম বলে একটা শিল্পীর জন্ম দেওয়ার ক্ষেত্র হইল ডাইরেক্টর, যত বড় শিল্পী হোক না কেন, সে যখন চিন্তা করে ডাইরেক্টর যে এটাকে এইভাবে করবো। যেমন আজকাল একটা কথা বলি, রানা ভাই আমার বয়সে অনেক ছোট, তারপর আমি জিজ্ঞাসা করতেছি যে আপনি কেমবে কেমন করুন, আমার একটু দেখায় দেন। এইটাই হলো একটা শিল্পীর নিয়ম। অনেক শিল্পীরা আছে, হ্যাঁ হ্যাঁ ভাই লন লন লন, কিন্তু এটা কেউ করেন না। ডাইরেক্টর হইলো সবার ঊর্ধ্বে, তারপর হইলো শিল্পী। এর ডাইরেক্টরের উপরে কেউ না। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আমি যাতে আপনাদের দোয়ায় অনেক দিন সুস্থ থাকি। ধন্যবাদ। দর্শক যারা এই ভিডিওটি দেখলেন, নিরঞ্জন ভাইয়ের জন্য দোয়া করবেন, আমাদের টিমের জন্য দোয়া করবেন, আর পাঙ্কু মিডিয়া ইউটিউব চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আশা করি নতুন নতুন ভালো কিছু ভিডিও আপনাদের জন্য উপহার দেব। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।